ইবোলা ভাইরাস এটি এতটাই প্রাণঘাতী যে মৃত্যু হয় আক্রান্ত ব্যক্তির প্রায় 1/3। এরই মধ্যে ব্যাপক হারে ছড়াচ্ছে ডিআর কঙ্গো ও উগান্ডায়। এতে বৈশ্বিক জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হামের এই প্রাদুর্ভাবের সময় ইবোলার মতো প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়লে এর মোকাবিলা কিভাবে করা যাবে উঠেছে সেই প্রশ্ন। জবাবে প্রয়োজনে প্রোটোকল পুনর্বিন্যাস করে দ্রুত কঠোর নজরদারির তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তর তাদের বলা উচিত আইডিসিআর এবং রোগ নিয়ন্ত্রণ শাখা তাদেরকে এই বিষয়ে সতর্ক করা, তারা এই বিষয়ে যেন সক্রিয় হয় এবং তারা তাদের যেই কাজগুলো আগে আমরা এরকম পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন করার সময় করা হয়েছে, সেই কাজগুলো যেন তারা শুরু করে সেই বিষয়ে তাদের নির্দেশনা দেওয়া উচিত। তার স্বয়ংক্রিয়ভাবেই আইডিসিআর পরীক্ষা তারা করবে তাদের ল্যাবরেটরিতে রিয়েজেন্টগুলো আছে কিনা। আফ্রিকার দেশ থেকে আসা ব্যক্তিদের বিমানবন্দরে সঠিকভাবে স্ক্রিনিং ও শুরুতেই আইসোলেশন সহ পরীক্ষা নিরীক্ষার আওতায় আনা গেলে এই ভাইরাস ঠেকানো সম্ভব বলে মত এই জনস্বাস্থ্যবিদের। এয়ারপোর্টে ইতিমধ্যেই কার্ড তৈরি করা আছে, তারা সেটা করবে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। আমাদের ঝুঁকিটা কম, কিন্তু এবার কয়েকবার এটা করা হয়েছে। বাংলাদেশের এয়ারপোর্ট সহ বিভিন্ন এয়ারপোর্টে তাপমাত্রা দেখা ওইসব দেশ থেকে যারা এসছে এবং ট্রাভেল অ্যাডভাইজারি দেওয়া সেটা দেওয়া হয়েছে। এবং সেনাবাহিনী আমাদের ওইসব দেশে আমাদের শান্তিরক্ষী বাহিনী হিসাবে আমাদের সামরিক বাহিনী, বিমান বাহিনী, পুলিশ এরা কাজ করে। সেই সমস্ত দপ্তরে তারা নিজেরাই এই বিষয়ে তারা নিশ্চয়ই সক্রিয় হয়েছে। নতুন করে নির্দেশনা দেওয়া হয়তো প্রয়োজন হবে না। কাজে তারা ওই দেশ থেকে যারা আসে তারা তো একটা বিশেষ বিমানে আসে, তখন আমাদের চিকিৎসক এবং যারা জনস্বাস্থ্যকর্মী, ল্যাবরেটরি বিজ্ঞানীরা তারা তাদেরকে পরীক্ষা করে। এদিকে পরিস্থিতি বিবেচনায় সতর্ক থাকার কথা জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরও। আমরা এই বিষয়টা নিয়ে কনসার্ন আসছি এবং আমাদের নির্দিষ্ট উইং আছে আইডিসিআর, তারা এই ডাইরেক্টরেটটা এটা নিয়ে কাজ করেন। এই ধরনের কোনো আউটব্রেকের সম্ভাবনা থাকলে এটাকে কিভাবে প্রতিহত করা যায়, কিভাবে প্রিভেনশন করা যায় এবং এটাতে যাতে আমাদের দেশের মানুষজন যাতে আক্রান্ত না হয় সেটা যাবতীয় ব্যবস্থা এবং কার্যক্রম ওনারা নিয়ে থাকেন। যদিও এখনও পর্যন্ত এটা আমাদের দেশে ঢোকেনি। যদি এরকম কোনো সম্ভাবনা তৈরি হয় আমরা তো আগের থেকে নোটিফিকেশন পাবো। প্রাণঘাতী এই ভাইরাসের জ্বর, গা ব্যথা থেকে শুরু করে হতে পারে বমি ও ডায়রিয়া। আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র থেকে ছড়ায় এই সংক্রমণ। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।